শবে বরাতের রাত কি সত্যি ভাগ্য লিপিবদ্ধ হওয়ার রাত? আল্লাহ কি এই রাতে সব বান্দার গুনাহ মাফ করে দেন? নাকি আমরা অনেক কিছুই বাড়াবাড়ি করে বসেছি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নয়? সব ফাঁসি শব্দ, অর্থ রাত। বরাত অর্থ সৌভাগ্য, মুক্তি বা অব্যাহতি। আরবিতে একে বলা হয় লাইলাতুল বরাত, অর্থাৎ সৌভাগ্যের রাত বা মুক্তির রাত। হিজরি সনের হিসাব অনুযায়ী প্রতি বছর শাবান মাসের ১৪ তারিখ দিনের পর রাতে, অর্থাৎ ১৫ শাবানের রাতকে আমরা শবে বরাত বলে থাকি। এ রাতের একটি মৌলিক ফজিলত আছে। আল্লাহর মাগফিরাত ও রহমত বিষয়ক হাদিসগুলো মিলিয়ে এই কথা বলা হয়। তবে এই রাতকে ঈদের মতো উৎসব বানানো, নির্দিষ্ট সংখ্যার নামাজ উদ্ভাবন করা, আতশবাজি, হালুয়া রুটি, কবরস্থানে মোমবাতি জ্বালানো, এসবের জন্য কোন সহিহ বা স্পষ্ট প্রমাণ নেই। বরং এগুলোর অনেকেই বিদআত হিসাবে বিবেচিত। তাই ফজিলত একেবারে নাই যেমন বলা ভুল, তেমনি যা খুশি উদ্ভাবন করে পালন করা এটাও তেমন ভুল। শবে বরাতকে আলাদা করে পালনের প্রবণতা প্রাতিষ্ঠানিকভাবে শুরু হয় হিজরির ৪র্থ-৫ম শতকে, বিশেষ করে মসজিদুল আকসা অঞ্চলে। সেখানে কিছু ইমাম শাবানের মধ্যরাতে বিশেষ নামাজ, দীর্ঘ ও অতিরঞ্জিত ফজিলতের কথা প্রচার করতে থাকেন, যাতে মানুষ বেশি ভিড় করে এবং তাদের প্রভাব বাড়ে। উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশ অঞ্চলে শবে বরাত ধীরে ধীরে উৎসবের রূপ নেয়। আতশবাজি, বাতি জ্বালানো, মিষ্টি, হালুয়া রুটি, বিশেষ খাবার, রাতভর ঘোরাঘুরি, এসব যোগ হয় স্থানীয় সংস্কৃতির প্রভাবে। কিছু গবেষক মনে করেন ভারতীয় উপমহাদেশে এটি ৮ম শতক থেকে শুরু হয়ে নানা রূপে প্রচলিত হয়ে থাকে। ইসলামী শাসন প্রতিষ্ঠার পর ধীরে ধীরে সমাজের প্রথা হিসাবে গড়ে ওঠে। অর্থাৎ এ রাতে আল্লাহর মাগফিরাতের ব্যাপারে হাদিস আছে, কিন্তু আমাদের এলাকায় এখন যেভাবে উৎসবমুখর শবে বরাত পালিত হয় তার বড় একটা অংশ যুগের পর যুগের সংযোজন ও সংস্কৃতির প্রভাব। হালুয়া রুটি, বিশেষ খাবারের ধর্মীয় রং দেওয়া, খাবার বানানো, পরিবারকে খাওয়ানো, এটা নিজে গোনা নয়, বরং অনেক সময়ই ভালো। কিন্তু এটাকে ধর্মীয় রীতি না করলে গুনাহ বা এটাই শবে বরাতের আসল কাজ, এভাবে মনে করাটা সঠিক নয়। অনেক গবেষক লিখেছেন এ ধরনের প্রথা হিন্দুদের দীপাবলি উৎসব থেকে প্রভাবিত হয়ে এসেছে। মৃতদের জন্য দোয়া করা সুন্নাহ, কিন্তু আলোর উৎসব বানানো নয়। রাত জেগে গুনাহের কাজ করা। কেউ কেউ এই রাতে জেগে থাকার নামে আড্ডা, গেম, ফ্রি মিক্সিং সবকিছু করে। অথচ এ রাতের ফজিলত গুনাহভিত্তিক কাজে বরবাদ হয়ে যায়। ঈশান নামাজের পর কিছু সময় বিশ্রাম নিন, যেন শেষ রাতে উঠতে পারেন। রাতের শেষ তৃতীয় ভাগে উঠে ২ থেকে ৮ রাকাত তাহাজ্জুদ পড়ুন। যদি কারো হক নষ্ট করে থাকেন তাহলে অন্তরে দৃঢ় সিদ্ধান্ত নেন, সুযোগ পেলে সেটা ফিরিয়ে দিবেন, মাপ চাইবেন। ভাবুন তো আপনার নামে আজ রাতে আপনার রবের কাছে একটি নতুন পাতা খুলছে, যেখানে তিনি লিখে দিচ্ছেন আগামী বছর আপনি কি কি রিজিক, কি কি সুযোগ, কি কি পরীক্ষা পাবেন। আপনি কি চান সেই পাতায় আপনার জন্য মাগফিরাত আর রহমতের সিল মারুক, নাকি গুনাহ আর গাফিলতের কালো দাগ?